বাংলাদেশের সকল শুল্ক স্টেশন এবং এগুলা সীমান্ত এলাকায় স্টেশনগুলো রয়েছে, সকল স্টেশনের অ্যাসিডেন্ট কর্তৃক বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আজকের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আজকের এই কর্মসূচির উপস্থিত সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক কাজী মাহমুদ বিলু, আমাদের কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় কর্মচারী ইউনিয়নের সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনাদের আরেক বিপ্লবী কণ্ঠস্বর এখানে উপস্থিত আছেন, একটু আগে তার বক্তব্য শুনেছেন। আমাদের কর্মচারী ইউনিয়নের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব বোরহানুদ্দিন বাহাদুর এবং আমাদের জহুর আলম সহ এই কর্মচারী ইউনিয়নের অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার সহযোগী এবং আমাদের কর্মরত কর্মচারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা বিষয়বস্তু আপনারা জেনেছেন, আমি মুদ্রা কথায় শেষ করব। প্রথমে কথা হলো 82 ধারায় আমাদেরকে বলা হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিট করার পর যখন কাস্টমস এক্সামিনেশনে যাবে, সেই এক্সামিনেশনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় তাহলে সিআরএফ এজেন্টকে দায়ী করবে, পাশাপাশি সিআরএফ এজেন্টের বিরুদ্ধে মামলা হবে এবং পাশাপাশি 5 বছর কারাদণ্ডের বিধান দিয়েছে। এই জঘন্য আইন মাথায় নিয়ে আমরা কি ব্যবসা পরিচালনা করতে পারি? সেটা সেই বিচারের বার আপনাদের উপর। আপনারা জানেন, বাংলাদেশের সৃষ্টির পর থেকে ঢাকা কাস্টমসের কুরিয়ার সার্ভিস বলেন, যে সার্ভিস বলেন, সকল কার্যক্রম সিআরএফের মাধ্যমে পরিচালিত হচ্ছে। হঠাৎ করে এই একটা আইন করে কুরিয়ার সার্ভিসকে ঢাকা কাস্টমারের সদস্যদেরকে বাদ দিয়ে ডাকপিয়নকে সিআরএফের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তার তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে গতকাল ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ণ কর্মবিরতি পালন করা হয়েছে। আজকেও তারা পূর্ণ কর্মবিরতি পালন করছেন। এখানে ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের সম্মানিত আইন সম্পাদক নাজমুল ভাই আছেন, এখানে গতকাল নজরুল ইসলাম সাহেব ছিলেন। তো কিন্তু কথা হলো একটাই, যে প্রতিদিন নতুন নতুন আইন করে আমাদের উপরে খালি খড়গ চালাচ্ছে, তার বুঝলাম না কি কারণে করছেন। তো আমরাও এই খড়গের বিরুদ্ধে আমরা আপনাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ, প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে নিয়ে আছি, বিগত দিনও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও আমাদের যৌক্তিক আন্দোলনে আপনারা শরীক হবেন। আপনারা জানেন, এই দেশের জোয়ার হচ্ছে, এই দেশ বর্তমান সরকার উন্নয়ন সহ সর্বাধিক ভাবে এই দেশকে উচ্চ শিখরে নিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, কিছু আমলা এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, কিছু কালো আইনের জন্য আমি মনে করি কর্মকর্তারাই দায়ী, সরকার কোনো মতেই দায়ী নয়। এই ধরনের আমরা উচ্চ মহলে আলোচনা করেছি, ওনারা বলছেন এই আইন কোনো মতেই হতে পারে না। আপনি কন্টেনার খোলার আগে আপনি কি করে জানবেন এখানে কি আছে না আছে? আপনার উপরে অ্যাডভান্স ড্রাইভার দিয়ে দিলেন, এটা এই আইন হতে পারে না। এই জন্য আমরা বলছি, এটা কোনো আমরা সরকারের বিরুদ্ধে নয়, সরকার আমাদের সরকার, কিন্তু দুর্ভাগ্য হলো এই ধরনের আইন যারা করেছেন তারাই সরকারকে বিপদগ্রস্ত করেছে। আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, অতিবিলম্বে আপনারা এটা প্রত্যাহার করে সঠিক ব্যাখ্যা প্রদান করুন এবং ঢাকাকে কুরিয়ার সার্ভিসকে বাদ দিয়ে কাস্টম লাইসেন্সধারী যারা ব্যবসা করছেন তাদেরকে ব্যবসা করার সুযোগ দিন। আমরা জানি 5,000 উপরে কর্মচারী রয়েছে, এই যারা কুরিয়ার সার্ভিসের কাজ করতো আগে, তারা বেকার হবে, তাদের পারিবারিক অবস্থা কি হবে সেই বিচারের ভার আপনাদের উপর রইল। আগামী দিনে আমি আমাদের সবাই হচ্ছে বিস্তারিত কোনো কথা বললাম না, আগামী দিনে যেই সংগ্রাম, যে প্রতিবাদ, প্রতিরোধ হবে আপনাদের সাথে নিয়ে হবে, আপনারা এইটাতে সামিল হবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের ভালো কামনা করে আজকের এই সময় সমাপ্ত করছি। ধন্যবাদ সবাই।